আল্লাহ দিলেন। জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিলাম এমনি এমনি নয়, বিনা পরীক্ষায় নয়, বিনা উদ্দেশ্যে নয়। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ জানতে চাই, আমি আল্লাহ বুঝতে চাই এই জমিনের মধ্যে আমল করতে গিয়ে তোমরা কে শ্রেষ্ঠ আর কে অধম। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, তাহলে আমাদের জীবনের মালিক কে? এই জীবনটা আমরা কার পথে কুরবানি করে দিব? আল্লাহর জন্য কুরবানি করে দিব। আল্লাহ জীবন চাইলে জীবন দিব, মাল চাইলে মাল দিব, চাকরি চাইলে চাকরি দিব। কথা বলুন ঠিক কিনা? ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের জান্নাত পেতে গেলে, তেনার সন্তুষ্টি পেতে হলে প্রয়োজনে জীবন দিতে হবে, আবার কখনো কখনো প্রয়োজনে জীবন নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং রাজি আছেন তো সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে সব ক্ষমতার মালিককে আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় কেন করব? তার কারণ তিনিই হলেন আমাদের রব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মৃত্যু দিতে পারে না, জীবন দিতে পারে না, সুখ দিতে পারে না, আবার দুঃখও দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বড় মজার বিষয় হলো, এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতেও পারে না, আবার হেদায়েত দিতেও পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে গুমরাহির মধ্যে নিয়ে যাই, আবার সারা জীবন তাকে গুমরাহির মধ্যে রেখে দেই। এই হেদায়েত দেওয়া নেওয়ার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কোনো পীরের ক্ষমতা নাই, কোনো ওলির ক্ষমতা নাই, কোনো নবী রাসূলের ক্ষমতা নাই।